আমার ধন্যবাদ আপনারে। আমি প্রথমে হইল গিয়ে আমি খালরমুখ সিএনজি উপপরিষদর বর্তমান চেয়ারম্যান। আজকে 2টার দিকে একটা মোটরসাইকেল ইয়া পার্কিং হয়েছে একটা দোকানের সামনে। আমার ম্যানেজারে কইছে যে ভাই গাড়িটা একটু হরাউকা, আমার একটা গাড়ি প্লেস হইব। আমি ওই সময় একটা হোস্টেলের সামনে বন, তখন ও মোটরসাইকেলের আরোহীয়ে আমার ম্যানেজারের লগে ঝামেলা উচ্চ সুরে মাতামাতি আরম্ভ হয়েছে। তখন ও দোকানদার বারোই আমার ম্যানেজারের লগে বাত বিতঙ্কত পাচ্ছে। বাজার পরবর্তীতে আমি আমার ম্যানেজারে এবং দোকানদারের ভিতরে আরাইয়া কইছি যে ইফতার বাদে যা হয়েছে দেখিয়া দেব রে বাবা, মাতিও না। কাস্টমার ও গার্জেছে ও হান্নান পুরি দোকানদার খালরমুখ পয়েন্ট ঠিক খান্দাত। ও দোকানের মালিকের নাম হান্নান। তাৎক্ষণিক আমার ভাইও কেন গাড়ি চালায়, প্রবাসী আসলে আব্দুল মতিন আইসুন দেশ, তাইনো গাড়ি লইয়া টিপো যাওয়ার পথে আমারে আনিয়া কর, এই তোর ভাইও অন্য মাঝে উল্টা পাল্টা মাতিছে, তো তোমরা একটু বাদে চিনাইলাম। আমি বললাম যাও ভাই ইফতার বাদে এখান দেখিয়া দেব না। আমি আমার বাসাত গেছি গিয়া আমার বড় ভাই টিপতনে আওয়ার বাদে তারা খালরমুখ পয়েন্ট তারা সাইরো ভাই শায়েখ, হান্নান, সুহেল, জুনেদ আর শাস্তা চেয়ারম্যানের ভাই ফয়সলে আমরারে দৌড়ছে আর হেরা অতর্কিতভাবে আমরার উপরে হামলা করছে। তো আমরা কেন তারা লগে হামলা করার মতো কোনো প্রস্তুতিও নাই, পরিবেশও নাই। আমার ভাইয়ে বন্দি হইন, তারা আমরা গালিয়া গীতার লাগিবে দেখছে ইয়া বারোইয়া। তো তাৎক্ষণিক তারা আমরা মাগরিবর ইফতারের 1/2 ঘন্টা আগে দা দিয়ে আমার মাথাত মারছে সেদ, শায়েকে আমার মাথাত 8টা সিলাই, ও আতো মারছে হান্নানে স্টিলের পাইপ দিয়া বাড়ি, লোহার পাইপ দিয়া, হাড্ডি ভাঙ্গি গেছে। ও সাইডে মারছে জুনেদে বাড়ি, আঘাত করছে। সুহেলে অতর্কিতভাবে এলোপাতাড়ি হামলা করছে। অতএব আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের দুর্যোগ কর্মকর্তার কাছে আমি বিচার চাইলাম এবং আপনারা যাওকা এলাকাত গিয়া তদন্ত করে দেখো ওগুলা হাসানি না মিশা। ধন্যবাদ আপনারা। এটা আমি ওইলাম খালরমুখ সিএনজি পরিষদর সিএনজি সেক্রেটারি, যার লগে ঘটনা ঘটেছে আমার একই সংগঠনের সভাপতি সিএনজির সূত্রপাত একটা প্যাসেঞ্জার থাকে। আসরের নামাজের টাইম প্যাসেঞ্জার আমাদের এই খালরমুখ স্ট্যান্ড থেকে বৈরাগী বাজার আমরা লোকাল প্লেসের গাড়ি যায়, ওই প্যাসেঞ্জারটা লোকাল বৈরাগী বাজার যাবে। নামাজের টাইম আমার ড্রাইভার বলছে আপনি নামাজের টাইম হয়ে গেছে, কিছু কিনতে হইলে বৈরাগী থেকে কিনবেন, এখন আমরা চলে যাই। এই কথার জের ধরে ওখানের কিছু ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, একজন দোকানদার, হান্নানের নাম, হান্নান ভাইয়ের নাম, অতর্কিতভাবে আমার চেয়ারম্যানের উপরে সন্ত্রাসী হামলা চালাইছেন। আমরা তান ভাই সহ, তান আপন বড় ভাই সহ গুরুতর আহত তারা 2 জন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইলাম। এই সমস্ত বিষয়বস্তু যারা করে তারে অতি শীঘ্রই আইনের আওতায় আনইতো আমরা জোর দাবি জানাইলাম। আসসালামু আলাইকুম। মানুষ আমি, আমার একটা সিএনজি আছিল, আমি প্রবাস নেই, আগামী 27 তারিখ আমার ফ্লাইট, আমি ফ্লাইট টিকিট বিকেট সবগুলো ওকে। আমি গাড়িটা একটু রক্ষণাবেক্ষণ করতাম, ওই ড্রাইভার একটু গাড়িটা খামখাজ হরাইয়া দিয়া যে হরিয়া একটা ট্রেনিংও গেছি, গাড়িটা ট্রেনিং দিয়ে নিয়ে এখানে রাখছি। এখানে আমার ভাইয়ের সাথে কী হয়েছে না হয়েছে আমি কিছু এখানে জানি না। আমি আবার পরে যে তোর ভাইয়ে কী হয়েছে হইয়া আমার উপরে হামলা করছে শায়েখ, হান্নান, সুহেল, জুনেদ, তারা 4 ভাই অতর্কিতভাবে হামলা করছে আমার উপরে। আমি হামলা তখন আমার ভাই আইছে, তখন আমার ভাইয়ের উপরে হামলা করছে। আমরা আনরেডি অবস্থায়, আমি জানিও না এখানে কী হয়েছে, বুঝেনি। তোর ভাইয়ে কী কইছে কইয়ে মারা আরম্ভ করছে, দিছে জানি আরম্ভ করছে। আমার হাতের অবস্থা খারাপ, আমার ভাইয়ের মাথায় 8-10টা সিলাই লাগছে, আমার ভাইয়ের হাত ভাঙছে, আমার এখানে অপারেশন লাগছে, 8-10টা সিলাই আছে এখানে। এমতো অবস্থায় মনে করেন এলাকার লোকজন আইয়া আমাদেরকে উদ্ধার করিয়া উসমানী হাসপাতালে নিয়ে এসেছিল। উদ্ধার যারা করছে, উদ্ধার যারা আসছিল তারাও অনেক আহত হয়েছে, মর্মাহত হয়েছে, তারারও অনেক কিছু জখমা দিয়েছে। কোনো মানুষ ধরা দিয়েছে, তারারও মারছে, ইয়ে করছে, অতর্কিতভাবে হামলা চালাইছে হঠাৎ করে ইয়ে করিয়া। জি, পূর্ব পরিকল্পিতভাবে আমার ফ্যামিলিতে আগে একটা বেজাল হয়েছিল আমাদের গোষ্ঠীর সাথে, এই পূর্ব পরিকল্পিত জের ধরিয়ে আমাদেরকে মারা হয়েছে, ইয়ে করা হয়েছে।
এরা আমাদেরকে আহত করছে এখন এই ব্যাপারে মামলা বা আপনারা জিডি করেছেন কিনা থানায়? এই ব্যাপারে তো জিডি আর কিছুই আমরা করি না, আমরা তো উসমানী মেডিকেলে আছি, আমরা আগে ট্রিটমেন্ট করতেছি। ট্রিটমেন্ট করার পরে যা কিছু আইনি প্রক্রিয়া করার কর্ম, সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, আমরা এটাই চাই। এইগুলো হইলে ছাত্রলীগের লোক, ছাত্রলীগ করে, যুবলীগের লোক, আওয়ামী লীগের লোক, এগুলো আমরা অতর্কিত হামলা করছে। আপনারা সবাই দেখবেন, জানবেন, আরও প্রমাণাদি পাইবেন, এলাকার লোকজন সবাই হইব। লগে আমি আমার খালমুখ সিএনজি শাখার সাংগঠনিক সম্পাদক এবং আমার পাশে আছেন আমার সেক্রেটারি এবং যার সাথে ঘটনা যে আহত সে হইল আমার শাখার চেয়ারম্যান, দুইবার করে চেয়ারম্যান। উনি আমার ম্যানেজারে বৈরাগীর সিরিয়ালের যে গাড়িটা যেখানে দাঁড়ায়, বাজার এবং এলাকাবাসীর নিযুক্ত এই জায়গাটা, এখানে একটা গাড়ি পার্কিং হবে এবং সিএনজির লোকাল প্যাসেঞ্জার নিয়ে বৈরাগী বাজার যাবে। এই জায়গাটার মধ্যে যে মার্কেটের মালিক শো এই জায়গাটা আমরা দিছে। এই জায়গায় একটা মোটরসাইকেল পার্কিং হয়েছে পথচারী, সেই পথচারীয়ে মোটরসাইকেল পার্কে আমার ম্যানেজারে বাধা দিছে যে ভাই গাড়িটা একটু সরান, আমার গাড়িটা লাগবে। এর জের ধরিয়ে একটা দোকানদার এই পথচারীর পক্ষ নিয়ে আমার চেয়ারম্যানের সাথে, ম্যানেজার চেয়ারম্যানের সাথে সংঘর্ষ বাজার পরে এলাকার যে ব্যবসায়ী এরা আছে, বাজার কমিটির সভাপতি, উনি বলছে যে আমরা এই জিনিসটা দেখিয়া দিতেছি, আসলে নামাজ চলতেছে, নামাজটা পড়িয়া ইয়া দেখিয়া দিতেছি, আপনারা দুজন দুই দিকে যান। এই 10 মিনিট গ্যাপ, নামাজের 10 মিনিট গ্যাপের মধ্যে ওই দোকানদার ওর ভাই বিরাট যা আছে এরারে নিয়ে ইয়া আমার চেয়ারম্যানের উপরে এবং আমার শ্রমিকের উপরে যে মর্মান্তিক আহত এবং যে এলোপাতারি ছেলি দিয়া অতর্কিত হামলা কইরা, সন্ত্রাসী হামলা কইরা আমার চেয়ারম্যান এবং আমার শ্রমিক আহত কইরা উসমানী মেডিকেল পর্যন্ত পাঠাইছে। এর তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে আমার এই বিচার চাই, আইনের আওতায় আনিয়া এই হামলাকারীদের, এই সন্ত্রাসীদের সুস্থ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।